বছরের লেখাপড়ার স্ট্র্যাটেজি তোমাকে আইডেন্টিফাই করে দেবে 2 বছর পরে গিয়ে আসলে তুমি কোথায় নিজেকে দাঁড় করাবা। আমি এখানে দাঁড়ায় আছি, আমার আইনে পড়ার খুব ইচ্ছা ছিল, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় যেখানে চান্স পাইছি, আইনে আমার নসিবে জোটে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি, সেখানে আইনে পড়ার জন্য সব সাবজেক্টে চান্স পেলেও আইনে যে ওয়েটিং এ যে চান্স পাচ্ছি, মানে আমার আসলে আল্লাহ রাব্বুল আলামিন কপালে লেখে নাই যে আইনে আমার ভর্তি হইতে হবে। তো রাগ হয়ে গিয়ে দেয় অন্য আরেকটা সাবজেক্টে ইকোনমিক্সে যে ভর্তি হইলাম। তো আমাদের একটা প্রত্যাশা থাকে, ক্লাস 6 থেকে এক ধরনের স্বপ্ন দেখছে আইনজীবী হব, বিচারপতি হব, কিন্তু একটা পর্যায়ে এসে অনার্সের সাবজেক্ট যখন আমি পাই না, অ্যাডমিশনে যখন ভালো সামনের দিকে রেজাল্ট করতে পারি না, তখন আমার পক্ষে আসলে আইনে পড়া সম্ভব হয় নাই। অনেকের মানে ডাক্তারি পড়ার ছোটবেলা থেকে অদম্য স্পৃহা, বাবা জন্মের আগেই স্বপ্ন দেখা শুরু করে আমার একটা ছেলে হলে ডাক্তারি পড়াও। সে ছেলে আসলে ডাক্তারি পড়তে চাই কি চায় না এটা তো বাবার চিন্তা করারও সময় না। এরপরে ছেলের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হয়, তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ডাক্তারি পড়তে হবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে তার বায়োলজি ভালো লাগে না, অথচ তার ডাক্তার হইতে ইচ্ছা করে। একটা সময় গিয়ে তার দেখা গেল হায়ার ম্যাথ দেখলেই গায়ে 106 ডিগ্রি জ্বর আসে, অথচ তার ইচ্ছা হচ্ছে, একান্ত ইচ্ছা সে বুয়েটে পড়বে। তো যার হায়ার ম্যাথ ভালো লাগে না, ফিজিক্স ভালো লাগে না, সে বুয়েটে কেমনে পড়বে? যার বায়োলজি ভালো লাগে না, সে মেডিকেলে কেমনে পড়বে? এরকম ক্যারিয়ারের মধ্যে ডিজ অ্যাসপাইরেশনটা আমাদের মধ্যে যখন অনেক বিগেস্ট আকার ধারণ করে, তখন ছাত্রদের একটা বড় অংশ তাদের ক্যারিয়ার থেকে ফল ডাউন করে।